ধর্মনিরপেক্ষ দেশের স্বপ্ন ভাঙবে। দেশের সেই সব মুসলমানেরা যারা জিন্নাহর কথা শুনেও পাকিস্তানে গেলেন না, এই দেশেই থেকে গেলেন, তারা হঠাৎ নিজেদেরকে একলা মনে করবেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, তাদের ঠকানো হয়েছে। তাহলে ওই 18% মুসলমানের বা দেশের 20% সংখ্যালঘু মানুষজনদের কি হবে? নুপুর শর্মা বিবৃতির পরে যেভাবে বিভিন্ন মুসলমান দেশ প্রতিবাদে নেমেছিল এবং সেটা দেখে মোদী সরকার যেভাবে কুঁকড়ে গিয়েছিল, তা দেখে মনে হয়েছিল তাহলে বিশ্ব জনমতকে মাথায় রেখে দেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা মাঠে মারা যাবে। কিন্তু কদিন পরেই বোঝা গেল বিশ্বের ধনী বা গরিব মুসলমান দেশ চিন্তিত নবী বা কোরআন নিয়ে, মুসলমানদের অবস্থা নিয়ে নয়। নবী আর কোরআনকে আঘাত না করে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হলো